মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ায় সরকার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। টাকা চাপে সংকট সামাল দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি। নতুন অর্থ বছরে বাজেটের ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বান্ধব সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে দেশে চলছে জ্বালানি সংকট। এতে দেশের ভিতরে যেমন তৈরি হচ্ছে ভোগান্তি, তেমনি আমদানিতে বাড়ছে সরকারের খরচ, যার প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়বে জীবনযাত্রার ব্যয়ে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে রাজস্ব বোর্ডের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক শেষে অর্থমন্ত্রী জানালেন, মধ্যপ্রাচ্যের কারণে সরকার এখন ত্রিমুখী সংকটের মাঝে পড়েছে। বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা থ্রি ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। এমন সংকটের মাঝে সরকারকে নতুন অর্থ বছরের বাজেট প্রণয়ন করতে হবে। সেখানে ঋণ নির্ভরতা কমানো হবে বলে জানান তিনি। সেই সঙ্গে টাকা ছাপানো হবে না বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয়, দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে। বুধবার দ্বিতীয় দিনের প্রাক বাজেট আলোচনায় ব্যাংকের এমডিদের সংগঠন এবিবি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করে রাজস্ব বোর্ড। আফরোজা লামিয়া, স্টার নিউজ।